আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। গত ভিডিওতে দেখিয়েছিলাম আম্মুর সাথে বাড়িতে যাচ্ছিলাম আমার উদ্যোগের পণ্য একটা আপুর কাছে পৌঁছে দেওয়ার পর। তো বাড়িতে গিয়েও কিন্তু আমি অন্যান্য কাজের সাথে আমার উদ্যোগের কাজগুলো করছিলাম, কারণ আরও অনেকগুলো অর্ডার জমেছিল। আর এখানে মরিচ, হলুদ এগুলোই শুকোতে দেব। আর দেখতে পাচ্ছেন এখানে হলুদগুলো আমি ধুয়ে নিচ্ছি। এখানে অনেক বেশি ময়লা থাকে কিন্তু হলুদে। তো শুধু একবার না, বেশ অনেকবার করেই কিন্তু হলুদগুলো ধুয়ে নিতে হয়, কারণ যদি না ধোয়া হয় তাহলে কিন্তু ময়লাগুলো থেকেই যায় এবং সেগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত বিভিন্ন তরকারির সাথে কিন্তু আমাদের শরীরে ঢোকে। আমরা যারা ঘরে করে থাকি তারা তো ফ্রেশটা কিছুটা হলেও খেতে পারছি, কিন্তু যারা বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের মশলা কেনেন, আপনারা একটু ভেবে দেখবেন তাদের কি আসলেই এত সময় আছে কি না, যে এতগুলো মশলা তারা ধুয়ে তারপর শুকিয়ে পরিষ্কার করে আপনাদেরকে পৌঁছাচ্ছে কি না, সেটা অবশ্যই একবার ভেবে দেখবেন। অনেক বড় বড় ব্র্যান্ড, তাদের কাজগুলোও নিশ্চয়ই অনেক বেশি। আমাদের তো সামান্য মশলা অর্ডার হয়, কিন্তু তাদের তো কয়েক হাজার কেজি বানাতে হয় একই দিনে একই সাথে। তো তাদের কি এত পরিষ্কার করে ধুয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সময়টুকু আছে কি না? আর এই প্রসেসিংয়ে তাদের যতটা খরচ হবে তা তারা পুষিয়ে নেওয়ার জন্য কোনোভাবেই কিন্তু সম্ভব না এইভাবে পরিষ্কার করে আপনাদের কাছে সেটা পৌঁছে দেওয়ার। কারণ তারা কখনোই এইভাবে যদি পরিষ্কার করে পৌঁছাতে যায় তাহলে কম দামে কখনোই আপনাদেরকে মশলা আপনাদের হাতে পৌঁছাতে পারবে না, তাদের মূলধনই উঠবে না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু মশলাগুলো ভালো করে, অর্থাৎ হলুদগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই তো আমার আম্মু এখানে আমি মশলাগুলো যেখানে শুকাতে দেব সেই টিনগুলো নিয়ে এসেছে এবং টিনগুলোও আমি মুছে তারপর দেই। যদিও এখানে কিন্তু মুছতে হতো না, কারণ উপরে আরেকটা আমি প্লাস্টিক দিব যেন মশলাগুলো খুব সুন্দরভাবে দেওয়া যায়। আর প্লাস্টিকটাও একেবারেই কিন্তু পরিষ্কার। তো আমরা যারা এভাবে ঘরোয়া উপায়ে আপনাদের কাছে মশলাগুলো পৌঁছে দিচ্ছি, তাদের মশলার দাম কিন্তু অল্প বেশিই থাকে। আর যারা সবসময় বাইরের খোলা মশলা বা ব্র্যান্ডের মশলা খাচ্ছেন, তারা কিন্তু দেখবেন অনেক সময় কিন্তু আমাদের অর্থাৎ তাদের যে কোনো রোগ লেগেই থাকে, কারণ এই মশলাটা হচ্ছে আপনার প্রতিদিনের খাবারে যাচ্ছে এবং প্রতিদিনের খাবারে ব্যবহৃত হচ্ছে এই মশলা। অল্প হলেও কিন্তু যারা মশলা কম খায় তারাও কিন্তু বেশ অনেকটুকুই মশলা প্রতিদিন নিজের শরীরে ঢোকাচ্ছেন। তো এটা যদি পরিষ্কার না হয় তাহলে অনেক বেশি কিন্তু অসুস্থ থাকতে হয়, রোগশোক লেগেই থাকে। আর পাশে বেশ কিছু মরিচ দেখতে পাচ্ছেন, এগুলো আমি ন্যাকড়া দিয়ে মুছে তারপর পরিষ্কার করেছি। আর বেশ কিছু মরিচ আমি এখানেই ধুয়ে নিয়েছিলাম, সেগুলো আর দেখালাম না, অনেক লেংদি একটা প্রসেস হয়ে যাবে। আর এই তো আমি আমার মশলাগুলো শুকাতে দিয়েছি। আর আম্মুকে একটু ভিডিও করছিলাম, দেখছিলাম আম্মু কি করছিল, সেগুলো আমি ছাদ থেকে একটু দেখছিলাম। আম্মু এখানে বেশ কিছু সবজি তোলার কাজে ব্যস্ত ছিল। আর
এখানে দেখলাম আম্মু লাল শাক বেশি তুলছিল। লাল শাকগুলো প্রায় কিন্তু নষ্ট হয়ে যাওয়ার উপক্রম, তাই সেগুলো আগে তুলে ফেলছিল। আর অন্যদিকে মাটি ভরার কাজ চলছিল, মাটি ভরানোর। তো সেখানেও কিন্তু অনেক মিস্ত্রি ছিল। তো আমি নিচে নেমে এসেছি। আর এখানে কিন্তু বেশ অনেক শিম ধরেছিল মাশাআল্লাহ। আর আমার ভিডিওটা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে শীতকালের ভিডিও, যেহেতু শিম আছে আর আমি এখন সেটা দিচ্ছি। আর শিম কিন্তু আমরা এবার ভেবেছিলাম একেবারেই অল্প পাবো, কিন্তু শেষের দিকে অবাক হয়ে গিয়েছি এটার ফলন দেখে। কারণ এখানে কিন্তু প্রথম দিকে খুব একটা যত্ন করা হয়নি, তবে পরবর্তীতে কিছু যত্ন করা হয়েছিল। আর সেই যত্নের ফল হিসেবে যে এতগুলো শিম পাবো সেটা কিন্তু আমার কল্পনার বাইরে ছিল। যেহেতু প্রায় প্রথম থেকে আমি এগুলোকে দেখছিলাম, এগুলোর বেড়ে ওঠা কিছুটা হলেও আমি দেখেছি সামনে থেকে, সেহেতু আমি বলতে পারি যে এই গাছগুলো একেবারেই আমাদেরকে একেবারে অনেক বেশি কি বলবো, অনেক বেশি ভালো লাগা উপহার দিয়েছে এই শিমগুলোর মাধ্যমে। কারণ প্রথম দিকে এতটা রুগ্ন ছিল এই গাছগুলো, ভেবেছিলাম হয়তো সব গাছ মিলিয়ে, শিমের সব গাছ মিলিয়ে হয়তো বা 1 কেজি শিমও আমি পাবো না। সেখানে প্রায় 20 কেজির ওপর শিম পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। পরবর্তীতে অবশ্য শুকনো শিমও পেয়েছিলাম। তো এখানে অল্প স্বল্প ধনেপাতা, তারপর হচ্ছে বেগুন, এগুলো আম্মু তুলেছে, কিছু শিম তুলেছে। আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের এখানে ওয়াল শোকেসের কাজ চলছে, মানে শুরু হবে। তো সেটারই প্রথম দিকের ধাপগুলো দেখাচ্ছি। পরবর্তীতে ইনশাল্লাহ হয়ে গেলে তখনও দেখাবো, বা কাজের ফাঁকে আরও ভিডিওতে হয়তো বা আরও দেখতে পাবেন। তো তখন কিন্তু বড়ইও শেষের দিকে ছিল, তো অল্প স্বল্প বড়ই ছিল গাছে তখনও, একেবারেই অল্প। তো সেখান থেকে কয়েকটা নিচ্ছিলাম। আর এই বড়ই গাছটার বড়ই আমার খালামণির ভাষ্যমতে খুব মিষ্টি, তাই এখানে এসে একটু আমি কয়েকটা বড়ই পাই কিনা দেখছিলাম। আর অনেকগুলো বড়ই কিন্তু ছোট ছোট, বেশ কয়েকটা বড় বড়ই পেয়েছিলাম, সেগুলো আসলেই মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ। আর বেশ কিছু কিন্তু পেকেও গিয়েছিল। আর এভাবে নিজেদের গাছের বড়ই বলেন, সবজি বলেন, খেতে কিন্তু খুব 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 ভালো লাগে, যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর এই তো আমি আর খালামণি মিলে লাল শাকগুলো পরিষ্কার করে ফেলেছিলাম। আর যতটুকু তোলা হয়েছে ততটুকু শাক কিন্তু পাওয়া যায়নি বলেছি, কারণ এখানে আগেই বলেছিলাম যে এখানে শাক কিন্তু প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল, তার মধ্যে যা পাওয়া গিয়েছিল আলহামদুলিল্লাহ। আর আমার কিন্তু লাল শাক খেতে মোটেও পছন্দ না, তারপরও আমি এই শাকগুলো এত মজা পেয়েছি খেয়ে, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল শাকগুলো খেতে। তো ওদিকে ভাত রান্নাও হচ্ছিল, আর এখানে আম্মু গাছে পানি দিচ্ছিল। সেটা একটু আমি আমার ভিডিওতে না রাখলে কিভাবে হয়, যেহেতু গাছের মালিক তাদের যত্ন করছে, সেটা আমি অবশ্যই একটু ভিডিও ধারণ করলাম। আর আম্মু প্রায় সব দিকে বড় বড় নল লাগিয়ে দিয়েছে, এরকম বড় বড় পাইপ লাগিয়ে দিয়েছে, আর সেখান থেকেই পানি দেয়। আর এই তো এটা হচ্ছে আমার খালামণির রেসিপিতে সুজির হালুয়া। এটার কথা কি মানে এটার কথা কি বলবো, এটা কিন্তু অসম্ভব মজার একটা সুজির হালুয়া হয়েছিল। আমার জীবনে খাওয়া সেরা একটা সুজির হালুয়া। খুবই অল্প উপকরণে কীভাবে যে এত মজা হয়েছিল সুজির হালুয়াটা আমি বুঝতেই পারিনি। আর এটা হয়ে যাওয়ার পর আমি অনেক অনেক বেশি পরিমাণে খেয়েছি এই সুজির হালুয়াটা, মাশাআল্লাহ। আর আমার খালামণিকে অনেক ধন্যবাদ এই চমৎকার সুজির হালুয়াটা বানানোর জন্য। এটার স্বাদ আমি আবার সুজির হালুয়া বানিয়েও কিন্তু পাইনি। তো হাতের একটা যশ থাকে, সেটাই হয়তো এটাতে ছিল। আর আমার খালামণি কিন্তু আরও অনেক মজার মজার পিঠা বানাতে পারে আলহামদুলিল্লাহ। তো এই তো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে। আশা করছি আপনারা লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সাথেই থাকবেন।
আজকের ভিডিওটা তাহলে এতটুকুতেই রাখছি। আল্লাহ হাফেজ।